নমস্কার। আজকের আলোচ্য বিষয় ম্যাক্স ওয়েবারের সামাজিক স্তরবিন্যাসের তত্ত্ব। সামাজিক স্তরবিন্যাসের যে বিভিন্ন তত্ত্বগুলি রয়েছে তার মধ্যে ওয়েবারের তত্ত্বের গুরুত্ব অপরিসীম। বহু সমাজবিজ্ঞানীগণ ম্যাক্স ওয়েবারের তত্ত্বকে মার্কসের তত্ত্বের বিকল্প বলে মনে করেন। তবে এই কথা মনে রাখা দরকার যে সামাজিক স্তরবিন্যাসের তত্ত্বে ম্যাক্স ওয়েবার কিন্তু মার্কসের তত্ত্বকে পুরোপুরি নস্যাৎ করেননি। সুতরাং তার তত্ত্বকে কিন্তু আমরা মার্কসের তত্ত্বের বিকল্প হিসেবে বলতে পারি না। মার্কস ছিলেন ডিটারমিনিস্ট, অর্থাৎ বলা যেতে পারে তিনি যে ইকোনমি সবকিছু নির্ধারণ করে বা অর্থনীতি কোনো দেশের বা সমাজের সকল কিছুর নিয়ন্ত্রক সেটি মেনে চলতেন। কিন্তু ওয়েবারের মতে অর্থনীতি সামাজিক স্তরবিন্যাসের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক, তবে তিনি আরো কতগুলো নির্ধারকের কথা উল্লেখ করেছেন। এখানেই কিন্তু মার্কসীয় সামাজিক স্তরবিন্যাসের তত্ত্বের সাথে ম্যাক্স ওয়েবারের সামাজিক স্তরবিন্যাসের তত্ত্বের পার্থক্য। তাহলে মূল কি বিষয় হলো? মূল বিষয় দাঁড়ালো মার্কস বলছেন যে কোনো সামাজিক স্তরবিন্যাসের মূল ভিত্তি হচ্ছে অর্থনীতি, আর ওয়েবার বলছেন যে না, শুধুমাত্র অর্থনীতি নয়, অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ নির্ধারক, কিন্তু তার সাথে অন্যান্য আরো কতগুলি নির্ধারক রয়েছে। আশা করি এইটুকুনি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ওয়েবারের মতে কোনো ব্যক্তির সম্পত্তির উপর কতটা নিয়ন্ত্রণ তার উপরে ভিত্তি করে কেবলমাত্র শ্রেণী নির্ধারিত হয় না বা সামাজিক স্তরবিন্যাস নির্ধারিত হয় না। কোনো ব্যক্তি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তার উপর নির্ভর করে, এমনকি বাজারে তার যোগ্যতা বা সেবার মূল্য কতটা তার উপরেও নির্ভর করে সামাজিক স্তরবিন্যাসে তার অবস্থান। যে কোনো সমাজে সকল সেবার মূল্য কিন্তু সমান হয় না। যেমন একজন ডাক্তার এবং একজন কেরানির সেবার আর্থিক মূল্য সমান নয়। সুতরাং সম্পত্তির উপর নির্ভর করেই যে শ্রেণী নির্ধারিত হয় তা কিন্তু সঠিক নয়। ম্যাক্স ওয়েবার পুনরায় বলেন যে সম্পত্তি ছাড়া ক্ষমতা এবং মর্যাদার উপরে ভিত্তি করে সামাজিক স্তরবিন্যাস নির্ধারিত হয়। অর্থাৎ অর্থনৈতিক ক্ষমতা, মর্যাদা এবং পলিটিক্যাল পাওয়ার বা দল, এই তিনটি বিষয়ের উপরে সামাজিক স্তরবিন্যাস নির্ভর করে বা এই তিনটিকে তিনি সামাজিক স্তরবিন্যাসের নির্ধারক বলে উল্লেখ করেন। ওয়েবারের মতে যেহেতু দলের সম্পর্ক ক্ষমতা বা সত্তার সাথে সংযুক্ত, সেহেতু এর ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাস হয়। যেমন দল কখনো কখনো কিন্তু জাতি, প্রজাতি, ভাষা এবং ধর্মের উপর ভিত্তি করেও গড়ে ওঠে। তাই সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে এগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গোটা সমাজের সব লোক সমানভাবে শক্তিশালী হয় না। দলের মাধ্যমে, অর্থাৎ যে রাজনৈতিক ক্ষমতা, সেই রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে কিন্তু সমাজে শক্তির সঞ্চয় ঘটে, তার ভিত্তিতে রাজনৈতিক নিয়ন্ত্রণ কায়েম হয়। সুতরাং সমাজ ব্যবস্থায় সামাজিক স্তরবিন্যাসে কার রাজনৈতিক ক্ষমতা কতটা তার উপরে ভিত্তি করে সামাজিক স্তরবিন্যাস নির্ধারিত হয় বলে মনে করেন ম্যাক্স ওয়েবার। তাহলে তিনি একাধারে বলছেন যে অর্থনীতির উপরে নির্ভর করে সামাজিক স্তরবিন্যাস হয়, দ্বিতীয় বলছেন রাজনৈতিক ক্ষমতার উপরে ভিত্তি করে কিন্তু সামাজিক স্তরবিন্যাস হয়। আবার বলছেন যে সমাজে ব্যক্তির কিরকম, সাধারণত সবার যে মর্যাদা সেই মর্যাদা কিন্তু সমান হয় না। কারো জন্মের ভিত্তিতে, অর্থাৎ জন্ম দ্বারা আমাদের যে মর্যাদা, সেই মর্যাদা কারো কারো ক্ষেত্রে আরোপিত মর্যাদা এবং কারো অর্জিত মর্যাদার অধিকারী হয়। আমরা জন্মের থেকেই যে মর্যাদার অধিকারী হয়ে থাকি সেই মর্যাদাটাকে আমাদের
আরোপিত মর্যাদা বলা হয়। যেমন কেউ যদি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে তাহলে তার মর্যাদা কি হবে? বেশি হবে ছোট থেকেই। আবার কেউ যদি দেখা যায় যে অন্যান্য অর্থাৎ ক্ষত্রিয় বা বৈশ্য ঘরে জন্মগ্রহণ করে পরবর্তীকালে শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য পলিটিক্যাল পাওয়ার গেইন করে সামাজিক ক্ষমতা শক্তিশালী হয় এবং ধীরে ধীরে সে সামাজিক স্তরবিন্যাসের উপরে অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে তার মর্যাদাটা হবে অর্জিত মর্যাদা। তাই বলা হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষমতা নয়, অর্থাৎ আমি খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করলাম দেখেই শুধুমাত্র আমি সামাজিক স্তরবিন্যাসের উঁচুতে অবস্থান করব তাই নয়। অন্য কেউ যদি নিচু অর্থনৈতিক অর্থাৎ কম অর্থনীতি সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করছে অথচ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করছে, সেও কিন্তু সামাজিক স্তরবিন্যাসে মর্যাদা ভিত্তিক স্তরবিন্যাসে উচ্চ মর্যাদার অধিকারী হবে এবং উচ্চ স্তরে অবস্থান করবে। এইভাবে ম্যাক্স ওয়েবার বুঝিয়েছেন যে সামাজিক মর্যাদা, ক্ষমতা বা দল এবং অর্থনৈতিক এই তিনটি বিষয়ের কিন্তু মধ্যে একটা আন্তঃসম্পর্ক বর্তমান এবং এই সম্পর্কের ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাসের রূপ বিভিন্ন সমাজে বিভিন্নভাবে পৃথক পৃথক হয়ে থাকে। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আবার চেষ্টা করব তোমাদেরকে অন্যভাবে সহজ করে আরো বোঝানোর। ধন্যবাদ।